কথা বলবো হচ্ছে আইবিএম স্পেসেস এর কম্পেয়ার মিন। কম্পেয়ার মিন বলতে আমরা কি বুঝি? কম্পেয়ার মিন বলতে সাধারণত বোঝা হচ্ছে যখন হচ্ছে দুই বা ততোধিক গ্রুপের এভারেজ স্কোরের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা সেটা নির্ণয় করার জন্য সেটা নির্ণয় করা হয় হচ্ছে কম্পেয়ার মিনের মাধ্যমে। আবার যদি বলি দুই বা ততোধিক গ্রুপের এভারেজ স্কোরের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা সেটা হচ্ছে কম্পেয়ার মিনের মাধ্যমে আমরা দেখতে পারি। তো কম্পেয়ার মিন এর জন্য হচ্ছে আপনাকে প্রথমে মিন স্কোর জানতে হবে। আপনি যদি না জানেন কিভাবে মিন বের করতে হয় তাহলে হচ্ছে আমার চ্যানেলের পূর্বের ভিডিও দেখে আসবেন। তো হচ্ছে কম্পেয়ার মিন করার জন্য হচ্ছে অনেকগুলা টেস্টে করা হয়, তবে আমরা কথা বলবো যে প্রধানত যে তিনটা কমন টেস্ট আছে, কমন তিনটা টেস্ট আছে, সেই তিনটা টেস্ট নিয়ে হচ্ছে আমরা কথা বলবো। সেই তিনটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট, ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট এন্ড হচ্ছে ওয়ান ওয়ে অ্যানোভা। এখন হচ্ছে কখন আমরা ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট করবো? যখন হচ্ছে দুইটা গ্রুপের মধ্যে টি টেস্টটা হচ্ছে মূলত যখন দুইটা গ্রুপের মিনের মধ্যে কম্পেয়ার করা হয় তখন হচ্ছে টি টেস্ট। টি টেস্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট হচ্ছে যখন হচ্ছে স্কোরটা হচ্ছে আলাদা আলাদা গ্রুপ থেকে আসে, দুইটা গ্রুপের স্কোরের মধ্যে যখন কম্পেয়ার করব তখন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট। যখন দুইয়ের অধিক ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ থাকবে সেক্ষেত্রে হচ্ছে অ্যানোভা। যখন দুটা স্কোরে হচ্ছে একই গ্রুপ, মানে একই গ্রুপকে আপনি পাঁচটা একটা টেস্ট করলেন, আবার হচ্ছে কিছুদিন পরে বা কয়েক ঘন্টা পরে আরেকটা টেস্ট প্রি টেস্ট পোস্ট টেস্টের স্কোরটা যখন আসে তখন হচ্ছে ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট অ্যানালাইসিস আমরা ইউজ করি। তো হচ্ছে প্রথমে যদি আমরা দেখি ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট কিভাবে হচ্ছে এসপিএসএস এর মাধ্যমে ক্যালকুলেট করবেন। এটার জন্য হচ্ছে আপনাকে হচ্ছে যাবেন হচ্ছে অ্যানালাইজ থেকে কম্পেয়ার মিন, অ্যানালাইজ থেকে কম্পেয়ার মিন থেকে এখানে দেখেন ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট। ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্টে আসার পরে এখানে হচ্ছে আপনার টেস্ট ভেরিয়েবল এবং গ্রুপিং ভেরিয়েবল কি সেটা ডিপেন্ড করবে। মনে করেন আমার টেস্ট ভেরিয়েবল হচ্ছে স্কোর, এটা সিলেক্ট করে যদি অ্যারোতে ক্লিক করেন তাহলে টেস্ট ভেরিয়েবলে এটা চলে আসছে। দেন হচ্ছে আপনার গ্রুপিং ভেরিয়েবল কি, মনে করেন হচ্ছে আমি জেন্ডার ওয়াইজ কম্পেয়ার করবো, তাহলে জেন্ডার এখানে আপনাকে গ্রুপটা ডিফাইন করে দিতে হবে। গ্রুপ ডিফাইন করেন 1 হচ্ছে মেলের জন্য, 2 হচ্ছে ফিমেলের জন্য। দেন কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর অপশন থেকে আপনি আপনার কনফিডেন্স ইন্টারভ্যাল কত পার্সেন্টেজ রাখতে চান সেটা হচ্ছে অপশন থেকে ঠিক করে দিতে পারেন। এটা ঠিক করে দেওয়ার পরে কন্টিনিউর পরে যদি আপনি ওকেতে ক্লিক করেন দেন হচ্ছে এরকম একটা আউটপুট পাবেন। আউটপুট হচ্ছে দুইটা টেবিল, গ্রুপ স্ট্যাটিস্টিক্স। এখানে মূলত হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, যেই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স মূলত ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স কথা বলা হয়। যেমন হচ্ছে আমার টোটাল স্যাম্পল কত ছিল, মিন কত ছিল, এদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, এন্ড হচ্ছে স্ট্যান্ডার্ড এরর কত। আর দেন হচ্ছে পরবর্তীতে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট। ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট এই টেবিলটা দেখেন হচ্ছে দুইটা পার্ট আছে। একটা হচ্ছে লেভিনস টেস্ট ফর ইকুয়ালিটি ভেরিয়েন্স এন্ড হচ্ছে টি টেস্ট ফর ইকুয়ালিটি অফ মিনস। এটা হচ্ছে এফ টেস্টের লেভিনস টেস্ট ফর ইকুয়ালিটি অফ ভেরিয়েন্স, এটা হচ্ছে আপনার প্রধানত হচ্ছে এফ টেস্টের ক্ষেত্রে। আমাদের ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টেস্টে এই অংশটা নিয়ে কোনো কাজ নেই, আমাদের হচ্ছে টি টেস্ট ফর ইকুয়ালিটি অফ মিনস এটা নিয়ে কাজ। তো এটার জন্য প্রথম আপনাকে যে জিনিসটা দেখতে হবে এটা সিগনিফিকেন্ট কিনা। এখন কখন বুঝবেন হচ্ছে সিগনিফিকেন্ট আর কখন বুঝবেন আপনার কনফিডেন্স ইন্টারভ্যালের উপর ডিপেন্ড করবে সিগনিফিকেন্ট। আপনার কনফিডেন্স ইন্টারভ্যাল ছিল 95, তাইলে আপনার টোটালের 3.5 ভ্যালু যদি 0.05 এর চেয়ে কম হয় সেক্ষেত্রে হচ্ছে সিগনিফিকেন্ট, আদারওয়াইজ হচ্ছে নন সিগনিফিকেন্ট। আবার আপনার ফি ভ্যালুটা হচ্ছে আপনার কনফিডেন্স ইন্টারভ্যালের চেয়ে ফি ভ্যালু বা সিগনিফিকেন্ট 2 টেল অর 1 টেল যেটা হবে, আপনার কনফিডেন্স ইন্টারভ্যালের চেয়ে ফি ভ্যালু যখন ছোট হবে তখন হচ্ছে সিগনিফিকেন্ট, আদারওয়াইজ নন সিগনিফিকেন্ট। আর সিগনিফিকেন্ট মানে এদের মধ্যে যে ডিফারেন্সটা আছে সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট, আর নন সিগনিফিকেন্ট মানে ডিফারেন্স আছে বাট হচ্ছে এটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট না। দেন হচ্ছে সিগনিফিকেন্টের পরে আপনাকে দেখতে হবে আপনার ডিএফ কত, ডিএফ দুটা। এখন হচ্ছে দেখেন টি ভ্যালু যখন হচ্ছে আপনি প্রেজেন্ট করবেন তখন কোন ভ্যালুটা নেবেন একটা কোশ্চেন আসতে পারে। মানে যখন হচ্ছে আপনার ইকুয়াল ভেরিয়েন্স দুইটা গ্রুপের মধ্যে যে ভেরিয়েন্সটা আছে সেটা যদি ইকুয়াল হয় তাহলে প্রথমটা, আর যদি ইকুয়াল না হয় সেক্ষেত্রে দ্বিতীয়টা। ডিএফ এবং
ডিএফ এর ক্ষেত্রে একেএফ নিয়ম প্রযোজ্য। তাইলে হচ্ছে আমার এটা দেখেন, এখান থেকে যদি আমরা দেখি এটা একটা নন সিগনিফিকেন্ট টেস্ট, তার মানে হচ্ছে আমরা বলতে পারি মেল এবং, এখানে আমার দুইটা কন্ডিশন কি ছিল, দুইটা গ্রুপ ছিল মেল এবং ফিমেল, মেল এবং ফিমেলদের স্কোরের মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স নাই। মনে করেন হচ্ছে বা কোনো একটা কোর্সের স্কোরের মধ্যে মেল এবং ফিমেলদের মধ্যে কোনো ডিফারেন্স আছে, বাট হচ্ছে ডিফারেন্সটা সিগনিফিকেন্ট না। আমরা ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট, ডিপেন্ডেন্ট করতে হবে অ্যানালাইজ, অ্যানালাইজ থেকে হচ্ছে কম্পেয়ার মিনস, কম্পেয়ার মিন থেকে হচ্ছে পেয়ার স্যাম্পল টি টেস্ট। এখানে হচ্ছে দেখেন আপনার পেয়ার ওয়ানে কি থাকবে, পেয়ার টু তে মনে করেন হচ্ছে আমার পেয়ার ওয়ানে থাকবে স্কোর, আর ভেরিয়েবল টু হচ্ছে জেন্ডার, জেন্ডার ওয়াইজ স্কোর। দেন হচ্ছে অপশন থেকে যদি আপনি কনফিডেন্স ইন্টারভ্যাল ঠিক করে দিতে পারেন, দেন অপশনে, আদারওয়াইজ অপশনে যাওয়ার দরকার নেই, আপনি ওকেতে ক্লিক করার পরে দেখেন আপনার পেয়ার স্যাম্পল টি টেস্ট স্কোর এবং জেন্ডার, এটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স টেস্ট। এবং হচ্ছে দেখেন পেয়ার স্যাম্পল টি টেস্টে এটা হচ্ছে সিগনিফিকেন্ট, কারণ হচ্ছে এটা দেখেন আপনার যে এটা হচ্ছে পেয়ার স্যাম্পল টি টেস্টের ক্ষেত্রে যদি দেখি এটা হচ্ছে একটা সিগনিফিকেন্ট টেস্ট। আর মানে হচ্ছে মিন ডিফারেন্স মেল এবং ফিমেলের মধ্যে বা জেন্ডার ওয়াইজ যে স্কোরের ডিফারেন্সটা আছে, স্কোরের এভারেজ স্কোরটা যে এভারেজ স্কোরটা আছে সেটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট। 0.000 এটা যেটা হচ্ছে আমার 0.9, আমার কনফিডেন্স ইন্টারভ্যাল ছিল 95%, তার মানে হচ্ছে এটা হচ্ছে 0.000 হচ্ছে 0.05 এর চেয়ে ছোট, আর 0.5 এর চেয়ে ছোট যেহেতু এটা হচ্ছে সিগনিফিকেন্ট। তার মানে আমরা বলতে পারি এখান থেকে হচ্ছে মেল এবং ফিমেলের যে স্কোর আছে সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট, বা হচ্ছে মেলরা ফিমেলদের তুলনায় বেটার রেজাল্ট করছে কোনো একটা কোর্সে, বা হচ্ছে ফিমেলরা বেটার করছে, যে কোনো একটা গ্রুপ ভালো করছে অন্য একটা গ্রুপের তুলনায়, এজন্য হচ্ছে এখানে ডিফারেন্সটা সিগনিফিকেন্ট। আমরা ওয়ান ওয়ে অ্যানোভা কখন ইউজ করি? ওয়ান ওয়ে অ্যানোভা আমরা ইউজ করি যখন হচ্ছে মোর দ্যান টু গ্রুপের স্কোরের মধ্যে কম্পেয়ার করি, মোর দ্যান টু গ্রুপের মিনের মধ্যে যখন কম্পেয়ার করি তখন হচ্ছে আমরা ওয়ান ওয়ে অ্যানোভা করি। তো ওয়ান ওয়ে অ্যানোভার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার আইবিএম এসপিএসএস এর অ্যানালাইজ ট্যাব থেকে অ্যানালাইজ থেকে চলে যাবেন হচ্ছে কম্পেয়ার মিন, কম্পেয়ার মিন থেকে দেখেন কম্পেয়ার মিন থেকে এখানে হচ্ছে ওয়ান ওয়ে অ্যানোভা, ওয়ান ওয়ে অ্যানোভাতে প্রথমে আপনাকে হচ্ছে আপনি ডিপেন্ডেন্ট লিস্টে কাকে রাখতে চান সেখানে হচ্ছে স্কোর এবং হচ্ছে ফ্যাক্টর কাদের উপরে বেস করে হচ্ছে আপনি অ্যানালাইসিসটা করবেন, মনে করেন হচ্ছে গ্রুপ, দেন হচ্ছে এটা এখানে দিয়ে দেওয়ার পরে হচ্ছে এখন দেখেন হচ্ছে পাশে কিন্তু আরো কয়েকটা বাটন রয়েছে, যেমন হচ্ছে পোস্ট হক, অপশন, কন্ট্রাস্ট। তো হচ্ছে পোস্ট হক আমরা সাধারণত কখন ইউজ করি? ওয়ান ওয়ে অ্যানোভার একটা গুরুত্বপূর্ণ পার্টে হচ্ছে পোস্ট হক টেস্ট। পোস্ট হক টেস্ট সাধারণত আমরা তখনই পোস্ট হক টেস্ট ইউজ করার এই জন্য যে হচ্ছে ওয়ান ওয়ে অ্যানোভা আমাদের বলে যে হচ্ছে 3 বা দুই এর অধিক গ্রুপের মধ্যে যে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে, বাট হচ্ছে কাদের সাথে কাদের ডিফারেন্সটা আছে, বুঝছেন, এ এর সাথে বি এর ডিফারেন্স আছে, বা নাকি বি এর সাথে সি এর আছে, না সি এর সাথে এ এর আছে, নাকি এই জিনিসটা হচ্ছে আমাদের বলে হচ্ছে পোস্টক, যেটা হচ্ছে আমাদের অ্যানোভা বলে না। আর পোস্টক নিয়ে যদি আরো ডিটেলস জানতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের রেসপন্সের উপরে, বা আপনাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে আমি পোস্টক নিয়ে আলাদা একটা টিউটোরিয়াল তৈরি করব। তো হচ্ছে এটার জন্য হচ্ছে প্রথমে যদি কন্ট্রাস্ট আসেন, কন্ট্রাস্ট হচ্ছে আপনি পলিনোমিনাল যদি দিতে চান সেক্ষেত্রে ইউজ করতে পারেন কন্ট্রাস্ট। দেন হচ্ছে পোস্টককে সাধারণত এলএসডি, বোনপেয়ারি বা টাকি এই টেস্টগুলা কমন ইউজ করে। তো হচ্ছে আমি আজকে আপনাদের জাস্ট হচ্ছে আপনাদের বোঝানোর ক্ষেত্রে শুধুমাত্র হচ্ছে যদি এলএসডিটা ইউজ করি, আর দেন যদি এলএসডি তে টিক দেওয়ার পরে কন্টিনিউ, দেন হচ্ছে যদি অপশনে হচ্ছে যদি আপনি ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক দেখতে চান সেক্ষেত্রে এখানে টিক দিয়ে দিবেন, এন্ড হচ্ছে যদি আপনি মিন ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিকে টিক দিয়ে দিবেন, মিন প্লট যদি দেখতে চান মিন প্লটে চেক মার্ক দিয়ে দেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করে দেন হচ্ছে যদি ওকেতে ক্লিক করেন, দেন হচ্ছে এরকম একটা আউটপুট টেবিল পাবেন। তো আউটপুট টেবিলে এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে ফার্স্ট হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, অ্যানোভা, পোস্টক, ওয়ান বাই ওয়ান আমি ব্যাখ্যা করব। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে যে জিনিসগুলো আমরা দেখি, এখানে হচ্ছে এভারেজ, মিন, স্কোর, মিন কত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, বা স্ট্যান্ডার্ড এরর কত ছিল, মিনিমাম, ম্যাক্সিমাম, এই জিনিসগুলো হচ্ছে এটা দেখেন মিনিমাম, ম্যাক্সিমাম, তারপর হচ্ছে ম্যাক্সিমাম, মিনিমাম, টোটাল স্যাম্পল সাইজ, মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই জিনিসগুলো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স যে টপিকগুলো নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে এখানে
আলোচনা করে। এরপর হচ্ছে যদি হচ্ছে আমরা আমাদের অ্যানোভা টেবিলে আছি, অ্যানোভা টেবিলে দেখেন হচ্ছে এখানে কি ফার্স্টে দেখতে হবে আপনার সিগনিফিকেন্ট বা পি ভ্যালুটা এটা সিগনিফিকেন্ট কিনা। এটা হচ্ছে দেখেন আমার পি ভ্যালু কত আর আমার কনফিডেন্স ইন্টারভ্যাল ছিল 95%। তাহলে হচ্ছে এখানে বিটুইন এবং উইদিন গ্রুপের যে পারফরমেন্স আছে সেটার স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট। তো হচ্ছে এখানে দেখেন স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট, বাট হচ্ছে আমাকে বলে নাই যে আমার এর উপরে যদি এখানে যদি আমরা দেখি এখানে তিনটা গ্রুপ আছে, এখানে জাস্ট হচ্ছে বলছে যে তিনটা গ্রুপের পারফরমেন্স বা এভারেজ স্কোরের মধ্যে ডিফারেন্স আছে, বাট কাদের মধ্যে ডিফারেন্সটা আছে সেটা বলে নাই। সেটা দেখার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পোস্টকে যেতে হবে। পোস্টকে যাওয়ার পরে দেখেন হচ্ছে পোস্টকে এখানে লিনিয়ারের সাথে হাইপারটেক্সটের ডিফারেন্সটা সিগনিফিকেন্ট আছে, কিন্তু লিনিয়ারের সাথে অ্যাসিনক্রোনাইজ, এটা দেখেন লিনিয়ারের সাথে অ্যাসিনক্রোনাইজ এর কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স নাই, কারণ এখানে পি ভ্যালু হচ্ছে 0.73, যা হচ্ছে আমার কনফিডেন্স ইন্টারভ্যাল 0.05 এর চেয়ে অনেক বেশি। তারপরে যদি আমরা দেখি হাইপারটেক্সটের সাথে ডিফারেন্স আছে এবং হাইপারটেক্সটের সাথে অ্যাসিনক্রোনাইজের সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে, অ্যাসিনক্রোনাইজের সাথে লিনিয়ারের কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স নাই। তো হচ্ছে দেখেন আমার তিনটা গ্রুপের মধ্যে ডিফারেন্ট। আমরা যদি অ্যানোভা টেবিলটাতে আসি, এখানে অ্যানোভা জাস্ট হচ্ছে আমাকে এটা বলে দিছে যে আপনার আমার তিনটা গ্রুপের মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে, বাট হচ্ছে কাদের মধ্যে ডিফারেন্সটা আছে সেটা দেখার জন্য আমাকে হচ্ছে পোস্ট-হক টেস্ট করতে হবে। এবার যদি হচ্ছে আমরা মিন প্লটে আসি, এখানে হচ্ছে স্কোর অনুযায়ী এভারেজ স্কোর অনুযায়ী মিন প্লটটা দেখাইছে, আর মিন প্লটে ডাবল ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে যদি আমরা দেখি লিনিয়ারের এভারেজ স্কোর <7, হাইপারটেক্সট 9.5 প্লাস 9.5 অ্যাবভ হাইপারটেক্সের মিলতে, এবং হচ্ছে অ্যাসিনক্রোনাস কন্ডিশন সেটা হচ্ছে <7 7.5 এই স্কোর। এটা হচ্ছে এভারেজ স্কোরটা হচ্ছে আপনারা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক থেকে দেখতে পারেন। আর হচ্ছে যদি এটাকে হচ্ছে ভিজুয়ালাইজেশন করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনারা মিন প্লট ইউজ করতে পারেন। আশা করি আজকের ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো হচ্ছে আপনারা বুঝতে পারছেন। কোথায় যদি বুঝতে সমস্যা হয় তাইলে কমেন্ট করে জানাবেন।